ফেসবুকে দেখে আমি অবাক হয়ে গেলাম। দেখেছিলাম ফেসবুকে যে এরকম কলমি শাক খেটে পাতাগুলো খেটে যেগুলো ডাঁটা আছে ওগুলো লাগিয়ে রেখেছিল এক পাত্রে, বোতলের এক পাত্রে খেটে এরকম বিছিয়ে রেখেছিল, প্রত্যেক দিন পানি দিতে হয়। তো আমিও দেখলাম যে দেখি তো আমি একদিন নিয়ে এসে কলমি শাকের ডাঁটা এভাবে লাগিয়ে রাখি। তো শুধু পাতাগুলো কেটে যেগুলো আছে ডাঁটা আছে ওগুলো লাগিয়ে রাখলাম। দেখা গেল পুরা এক সপ্তাহ এখনো হয়নি, আজকে 6 দিন হবে। 6 দিনের মাথায় কি সুন্দর পাতা গজিয়ে গিয়েছে, খুব ভালো লাগে আসলে। কিছু কিছু জিনিস অনেক এত সুন্দর ভালো কিছু শেখানো যায় ফেসবুক থেকে, ইউটিউব থেকে, আসলেও বলার বাইরে। একজনকে দেখে তো আমরা শিখতে পারি বা কারোর মাধ্যমে অনেক কিছু শিখতে পারি, এটা কিন্তু খুব ভালো কথা। এবং নিজের প্রমাণ পেয়ে গেলাম আজকে যে এত সুন্দর কলমি শাক আমি লাগালাম, মানে দেখেছিলাম কি হয় দেখি, এখন মনে হয় খাওয়ার। আসুন আমার প্রিয় পরিবার, আমার বন্ধুরা, আমার ফ্যামিলিগণ সবাইকে আমার ছোট্ট একটি ব্লগ থেকে সবাইকে ভালোবাসা অপুরন্ত সুন্দর আজকে সকাল মুহূর্তে একটু ভিডিও শেয়ার করছি। তো আমার বরমশাই আমাকে আজকে বলল আজকে কোনো মাছ মাংস হবে না, দেখি তুমি আজকে কে রান্না করে সুস্বাদু খাবার তৈরি করতে পারো। আমি বললো তোমার যা পছন্দ তুমি দিয়ে যাও। তো ও আমাকে অফিসে যাওয়ার আগে বলে গেল লতি রেখে গেলাম, তাও শুটকি ছাড়া। ও জানে যে শুটকি দিয়ে খেলে খুব মজা রান্নাটা, তাও ও শুটকি দিয়ে যায় নাই। দেখে আমি কি করে খাওয়াতে পারি আর কি রেসিপি, চমক রেসিপি দিতে পারি আপনাদের সবাইকে এবং আমার বড় মশাইকে চ্যালেঞ্জ করেছি। সাথে হচ্ছে এটা ডাঁটা শাক দিয়ে গেছে, এই যে দুটো রেসিপি আমি একদম ধামাকা রেসিপি আজকে করতে শুরু করেছি। এই তো ডাঁটা শাক আর হচ্ছে সামনে আছে কাঁঠালের বিচি, এটা কালকে খেয়েছিলাম। আর আজকে সকাল সকাল একটা কাঁঠাল, বড় কাঁঠাল নিয়ে এসছে, এই যে এটা আজকে না, এটা হচ্ছে কালকের কাঁঠাল বিচিগুলো, তো এখনো বেশি শুকানো হয় নাই। তো আর হচ্ছে এখানে কয়েকটা আলু আছে, আর হচ্ছে লতি, আর এখানে এই যে একটু পাকা আম নিয়ে আসছে, ওটা আমি আম সত্য আজকে বানাবো, আমার ছুটির দিন যেহেতু আজকে মঙ্গলবার। তো চলো একটু শেয়ার করছি, আমি কাটাকাটি একটু শেয়ার করব, তারপরে রান্নার রেসিপি শেয়ার করছি। আমার সবজি খুঁটা বাছা কমপ্লিট, পুরো 1.5 ঘন্টা হলো এগুলো খুঁটা বাছা করতে। আর বিশেষ করে লতি, এই লতি কুতা বাছা করতে অনেক অনেক সময় লাগে, পুরো 1.5 ঘন্টা লেগেছে এই দুটো সবজি ঠিক করতে, পেঁয়াজ রসুন সব কিছু কমপ্লিট করতে। এই যে আদা রসুন সব ঠিক করে নিলাম, পেঁয়াজ কুচি, আর হচ্ছে এই যে এখানে হচ্ছে একটু জিরা বাটা অল্প আছে, রসুন আদা সব মিক্স, এখানে আবার রসুন ছেঁচে রেখেছি, কাঁচা লঙ্কা। আর দেখতে পাচ্ছি এটা কি, এটা হচ্ছে আমার স্পেশাল ধামাক্কা রান্না আজকে, একদম কখনো কেউ রান্না করেনি, আমি রান্না করে আজকে টাক লাগিয়ে দিব। এই যে সেই রান্না, এটা হচ্ছে গরুর চর্বি দিয়ে লতি দিয়ে রান্না। তো দেখতে থাকুন, আজকে আমার স্পেশাল রান্না হতে চলেছে। আমরা মেয়েরা সব সময় আমাদের মাথায় চিন্তা থাকতে হয় যে সকাল হলে কি রান্না করব,
বা দুপুরে কী খাওয়াবো বা রাত্রে 3 বেলা কী খাওয়াবো, প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু একটা টেনশন থাকে, চিন্তা থাকে, তাই না? তাই আমিও সকালে ঘুম থেকে উঠেই চিন্তা ভাবনা করছিলাম আজকে আমার ছুটির দিন, আমি কি রান্না করব। কত ঈদের পর থেকে সবসময় মাছ মাংস খেতেই চলেছে। আর তাই না, শরীরের জন্য খারাপ, রেগুলার মাছ মাংস খাওয়া ভালোও লাগে না, মুখে এত মাছ মাংস খাওয়ার রুচিও লাগে না, কিন্তু সবসময় একদিন দুদিন মাছ মাংস খেলে কিন্তু ভালো লাগে না। তো চলো, আজকে আমার ছুটির দিন মঙ্গলবার, আজকে হচ্ছে। তো আমার হাজবেন্ড এবং আমার বর মশাই আমাকে বলল যে আমি দুটো বাজার করে রেখে গেলাম, তোমার কিভাবে পছন্দ তুমি রান্না করো। আমি চিন্তা করলাম তুমি তো চিংড়ি মাছ নিয়ে আসোনি, তারপরে হচ্ছে তুমি শুটকিও নিয়ে আসোনি, আমি কীভাবে রান্না করব। আমি আবার হঠাৎ আমার একদম মাথায় হাত দিয়ে বারান্দার দিকে থাকিয়ে, উত্তরের দিকে থাকিয়ে দেখলাম যে কী রান্না করা যায়। হঠাৎ আমার খেয়াল আসলো যে আমার ফ্রিজে কিছুটা গরুর চর্বি রাখা ছিল। তো ওইটা মনে পড়লাম, দেখি কিছু একটা করা যায়, নতুন কিছু রেসিপি করা যায় কিনা। তো চিন্তা ভাবনা করলাম যে আমি এই সর্বপ্রথম আমি কচুরলতি দিয়ে গরুর চর্বি দিয়ে রান্না করে দেখি তো কেমন হয়। আসলেই আমি যখন বয়স ওভার দিচ্ছি আমি কিন্তু হাসি পাচ্ছিলাম। তো কিছু মনে করো না আমার প্রিয় পরিবার। তো আমার এক সময় কিন্তু ইউটিউবে আমার আমি ব্লগ করতাম, তো মাঝখানে ছেড়ে দিয়েছি 1 বছরের মতো। আপনারা যদি কেউ আমার চ্যানেলের নাম যদি জানতে চান আমি অবশ্যই শেয়ার করব। তো চলো, আমার একদম রান্নাটা খুব সুন্দর লালচে খুব কালারটা খুব সুন্দর ফ্লেভার আসছে। তো দেখতে পাচ্ছেন পুরো একদম কষাচ্ছি আর গরুর চর্বি দিয়ে সুন্দর করে পুরো মাংসের মতো রান্না করলাম। মাংসের মতো সমস্ত মশলা একদম মাখিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করছি। আর লতি বাবুন, একটা লতি ঠিক করতে আমার পুরো 1.5 ঘন্টা লেগেছে। অনেক দিন পর আমি নিজের হাতে লতি ঠিক করেছি, তো তাই খুব কষ্ট হচ্ছিল। খাওয়ার সময় কিন্তু সেই টেস্ট ছিল। আর দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ শেষের রান্না আমি পুরো দেখাতে পারলাম না। ওই মুহূর্তে আমার বাবুকে আমি সময় দিয়েছি, বাবুকে স্নান করেছি, জামা পরানো হয়েছে, ওকে সব কিছু রেডি করার পর ওকে আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। তারপর আমার মেয়েটাকে বললাম তুমি একটু ভিডিও করো তো শেষেরটা। তো ও এইভাবেই ভিডিও করলো। সাদা ভাত রান্না করেছি দুপুরের জন্য, আর এখানে গরু মাংস ছিল। আর হচ্ছে যেটা দেখতে পাচ্ছি আমার শাক, এটা এই লতি আর হচ্ছে ডাঁটা শাক আর গরু মাংস 3 পদের রান্না। তো চলো এখানে শেষ করছি।